নমস্কার বন্ধুরা, সোমাস সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি। ডিমের তো অনেক ধরনের রেসিপি হয়, তবে ডিমের লাল ঝোলের কোনো তুলনা হয় না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি একটা বাটিতে সুন্দর করে লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলো সেদ্ধ হওয়ার পর কিছুটা পরিমাণ ঠান্ডা জলে ডিমগুলোকে দিয়ে ছুলে নিয়েছি সুন্দর করে। তারপর চুলোতে একটা প্যান বসিয়ে দিয়ে ওই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে ডিমগুলোকে দিয়ে একটু ভেজে নেব। তারপর ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো একসঙ্গে ডিমের সাথে ভেজে নেব। ডিমের তো অনেক রেসিপি হয়, তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার এই ডিমের পাতলা লাল লাল ঝোল, ঘরোয়া ডিমের ঝোল। পাতলা লাল লাল ঝোলের সঙ্গে ডিমের অন্য কোনো রেসিপির তুলনা হয় না। আর বাঙালিরা দুপুরবেলা যদি এমন লাল ডিমের ঝোল থাকে তাহলে দুপুরে খাওয়াটা বেশ জমে যায়। এদিকে আমার ডিমগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলোকে একে একে অন্য একটা পাত্রে তুলে নিব আর আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হতে হতে আমি একটা ছোট্ট মিক্সিং জারে একটা মশলা পেস্ট করে নেব। ওখানে দেব একটা টুকরো করে কেটে রাখা টমেটো, কিছুটা পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। অপরদিকে সেই একই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন সুন্দর গরম হয়ে যাবে তখন ওখানে একটা তেজপাতা, কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আগে থেকে কেটে রাখা টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দুটো কাঁচামরিচ দিয়ে কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিব, যাতে পেঁয়াজটা ভালো সেদ্ধ হয় আর ভাজা ভাজাও হয়। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন আমি মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো আদা রসুন আর কাঁচামরিচের সেই পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। কারণ পেঁয়াজ রসুন এগুলোর কাঁচা গন্ধ থাকলে ভালো হয় না। আর মশলাটা কম হিটে, মানে যতটা কষানো হবে তত রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমি সেই একই মশলাতে মানে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিব, সামান্য পরিমাণ জিরে ধনে আর হলুদের গুঁড়ো দিয়ে আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়োও দিয়ে দিব। সব মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও তত বেড়ে যাবে। তারপর মিক্সিং জারে সামান্য জল দিয়ে মশলার মিক্সিং জার শুদ্ধ জলটা দিয়ে দিয়েছি আমি, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। জল দিয়ে তারপর নাড়াতে হবে।
এদিকে মশলাগুলো ভাজতে ভাজতে মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে, মশলার থেকে তেলগুলো আলাদা হয়ে যাবে, তখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, ঢাকনা দিয়ে। তারপর কিছুক্ষণের জন্য ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আলুগুলো দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। তখন ওখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। ঢাকনা তুলে দেখে নিলাম আমাদের আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর ওখানে সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি ডিমের ঝোল একদম রেডি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।